আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো আমরা বেশি কথা না বলে যেই ম্যাথটা সলভ করবো সেই ম্যাথে চলে যাই। আমাকে বলছে যে উদ্দীপকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে 82/9। আমার এখান থেকে বলছে যে প্রমাণ করো যে 27 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান হবে এই 728। তো চলো আমরা যে বেশি কথা না বলে ম্যাথে চলে যাই। তো এখানে আমার তথ্য কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হচ্ছে আমার 82/9। তো এখান থেকে আমরা কি বের করব সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে বলছে আমার যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের যে এই সূত্রের ভিতরে কি আছে আগে আমরা এটা দেখে নিই। তো এটা যদি আমি লিখি সূত্র আকারে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব, এখানে আছে মাইনাস বাইরে হবে প্লাস, যে 3x 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। তো আমরা এখান থেকে আমরা দেখতে পেলাম যে এখানে আমার x মাইনাস 1/x এর মানটা লাগবে। তো এখান থেকে আমার বের করা লাগবে x মাইনাস 1/x এর মান। তো চলো আমরা x মাইনাস 1/x এর মানটা বের করে নিই। এখানেও কিন্তু একটা অনুসিদ্ধান্ত পড়ছে, সেই অনুসিদ্ধান্তটা হলো আমার যে এই a স্কয়ার যে প্লাস বি স্কয়ার, যদি আমার মান থাকে প্লাস এর তো সেটা প্লাস নিবা, যদি মাইনাস এর চা তো ওখান থেকে তুমি মাইনাস নিবা। তো এখান থেকে আমার বের করা লাগবে মাইনাস এর। তো এখানে আমি লিখবো a মাইনাস বি হোল স্কয়ার, তো এখানে লিখছি মাইনাস বাইরে হবে প্লাস 2ab। এটাই হচ্ছে আমার অনুসিদ্ধান্ত। তো চলো এটাকে আমরা এখানে প্রয়োগ করি। তো এখানে যদি আমি লিখি যে বা x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু x ইন্টু 1/x, এটা সমান হচ্ছে আমার এই 82/9। তো এখানে আমার এই x x কাটা যা, এখানে আমার মান বের করা লাগবে x মাইনাস 1/x এর। তো এটাকে এক পাশে রেখে বাকি যে সংখ্যাগুলো আছে এটাকে আমি অপর পাশে নিয়ে যাই। তো এটার উপরে আছে একটা হোল স্কয়ার, তো আমি লিখে দিলাম হোল স্কয়ার। যে সংখ্যাগুলোকে যদি আমি এক পাশে লিখে দিই তার মানে এখানে লিখে আমি ইকুয়াল। তো এখানে আছে আমার 82/9, যে এখানে আছে আমার প্লাস 2, এখানে আছে আমার এখানে প্লাস 2। আর যদি আমি এটাকে আবার ডান পাশে নিয়ে আসি আসবে এখানে -2। তো চলো এখানে লিখে আমি -2, আমি লিখলাম এখানে -2। এখান থেকে আমরা তো ক্যালকুলেশন করি, এখান থেকে যদি আমি তো ক্যালকুলেশন করি তো দাঁড়ায় এটা এরকম যে x মাইনাস 1/x যে হোল স্কয়ার ইকুয়াল, এখানে আমার যে লসাগু কত আসে, এখানে আসছে আমার 9, যে 9 কে 9 দ্বারা ভাগ করলে আসে 1, আর 1 এর সাথে যদি আমি 82 গুণ করি তার মানে হয় আমার 82। আমি লিখে দিই এখানে যে 82 মাইনাস এই 2 এর নিচে আছে 1, 1টা হচ্ছে সেটার হর, আর হরকে যদি যে লসাগু যদি আমি হর দ্বারা ভাগ করে আসে আমার 9, আবার এই 9 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আসে আমার 9 দুগুণে 18। তো এটাকে যদি আমি তো ক্যালকুলেশন করি দাঁড়ায় আমার x মাইনাস 1/x যে হোল স্কয়ার, যে নিচে আছে 9, আর 82 থেকে যদি আমি 18 মাইনাস করি বা বিয়োগ করি আসে আমার যে 64। আর এখানে আমার মান লাগবে কিসের, যে এখানে মান লাগবে আমার x মাইনাস 1/x এর। তো এখানে আমার রুটটাকে সরাতে হবে। যদি আমি বাম পাশের রুটকে ডান পাশে নিয়ে যাই, যে বাম পাশের স্কয়ারটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যায় রুট। তো চলো আমরা তো লিখি, বা আমি এখানে লিখি x মাইনাস 1/x, এই স্কয়ারটা যদি আমি আমার ডান পাশে নিয়ে যাই হবে রুট। তাইলে আমি এখানে আছে আমার ভিতর আছে যে 64/9, যা আছে তা লিখে দেই যে x মাইনাস 1/x। এটাকে যদি আমি আমার ম্যাথের যে সময় কমানোর জন্য যদি লিখি, যে দেখো যে এটার উপরে স্কয়ার করলে হয় আমার 64, আর এটার উপরে যদি আমি রুট করি হয় আমার 8। তো যে 64 কে রুট করলে হয় আমার 8, আর এই 9 কে রুট করলে হয় আমার যে 3, যে এটাই হচ্ছে আমার এই x মাইনাস 1/x এর মান। এখন আমাকে কি বলছে
যে প্রমাণ করো যে 27 ইন্টু এই এক্স কিউব মাইনাস 1/x³ এর মান হবে 728। তো চলো আমি লিখি যে বাম পক্ষ, আছে আমার 27 ইন্টু x³ মাইনাস 1/x³, যে x³ মাইনাস 1/x³। তো এখানে যে সূত্রটা পড়ছে সেটা আমি লিখি, যে 27 আছে, আমি 27টাকে 27 লিখে দেই, যা আছে তা লিখলাম। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কারণ আমার সূত্রের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ আছে। তো এখান থেকে আমি লিখি যে এখানে আমি যে সূত্রটা লিখছিলাম এটা এখানে আমি তো লিখে দিই, x মাইনাস 1/x যে হোল কিউব, এখানে আছে মাইনাস, আমার ব্র্যাকেটের বাইরে হবে যে প্লাস, আর সূত্রের 3x 1/x ইনটু হবে আমার x মাইনাস 1/x। তো আমার এই x এর x আবার কাটা যা। চলো আমরা সেই ম্যাথের তো ক্যালকুলেশনটা একটু করে নেই। তো এখানে আমার কি থাকে দেখো, এখান থেকে আমি একটু উপর দিকে চলে যাই, যেহেতু আমার তো নিচে জায়গা নেই, তো আমি হচ্ছে উপর দিকে চলে যাই। তো এখানে যা আছে আমি এটা একটু উপরে নিয়ে চলে গেলাম। যে আছে আমার এখানে আছে 27, এখানে আছে আমার 27, তো আমি 27টা লিখে দিলাম। এই x মাইনাস 1/x এর মান হচ্ছে এই যে 8/3। তো আমি লিখি যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমার x মাইনাস 1/x এর মান হচ্ছে 8/3, এটার উপরে আছে আমার হোল কিউব, এখানে আছে আমার প্লাস, যে প্লাস 3, আর x x আমার কাটা যায়, আর এখানে হচ্ছে x মাইনাস 1/x এর মান হচ্ছে আমার x মাইনাস 1/x এর মান হচ্ছে আমার 8/3। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে আমার দেখো 3 আর 3 তো কাটা যা, উপরে কি থাকে তো ক্যালকুলেশন করলে থাকে আমার 27 আছে, 27 লিখে দিলাম। যদি আমি 8 এর উপরে কিউব করি, দেখো 8 এর উপরে যদি আমি কিউব করি, তার মানে এখানে আমার 8 কিন্তু আছে, তো তিনটা এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দাঁড়ায় আমার 512। তো আমি লিখে দিলাম 512 আর এই 3 এর উপরে কিউব করলে হয় আমার 27, আমি লিখলাম 27 ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে আছে আমার প্লাস, যে 3 যদি আমি তো কেটে দিই থাকে আমার 8, এটা আমি লিখে দিলাম। তো দেখো এখান থেকে এত ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, এখান থেকে এত ক্যালকুলেশন করলে দাঁড়ায় 27 ফার্স্ট ব্র্যাকেট। দেখো এখানে আমার তুলসক হচ্ছে 27, আর 27 এর 27 দ্বারা ভাগ করলে হবে 1, আর 1 এর সাথে যদি আমি 512 গুণ করি, তার মানে আমার দাঁড়ায় কিন্তু যে 512। দেখো এখানে আমার মাঝখানে আসছে তো প্লাস দিলাম প্লাস, আর এইটার নিচে আমার হর হচ্ছে 1, হরকে যদি আমি যদি হর দ্বারা যে লসাগুটা আছে এটাকে আমি ভাগ করলে দাঁড়ায় 27, আর 27 এর সাথে যদি 8 কে আমি গুণ করি তাহলে আমার হয় যে এই 216, যে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে ক্লোজ করি। আর এখানে হচ্ছে দেখো 27 আর 27 আমার কাটা যায়, যেটা মানে কি দাঁড়ায় এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াইতেছে আমার, যদি আমি এটাকে যোগ করি দাঁড়ায় 728, যে এটাই হচ্ছে আমার ডান পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। সুতরাং আমি লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল যে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এখানে আমাকে বলছে প্রমাণিত, তাই আমি লিখে দিব যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। যে আমরা দেখতে পেলাম যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। আজকে টাইপ 4 এই পর্যন্ত শেষ। সামনে আবারও আমরা টাইপ 5 নিয়ে চলে আসবো। সামনে আবারও আমরা টাইপ 5 নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।